সুন্দর যে একটি কথা বলার জন্য। আসলে কতটাই সত্য, যতটুকু আমি জানি কতটাই সত্য। এখানে অনেক আছে মনে করেন বাজে পথে ছিল, বেকার ছিল, নেশাগ্রস্ত ছিল, কারণ তার কোনো কর্ম নেই, শিক্ষা নেই, অযথা ঘোরাফেরা করছে, পরিবারের অসহায় লাঞ্ছিত একটা ছেলে ছিল, অনেক পরিবারের মধ্যে অনেক ঝামেলা ছিল। যখন ইজি বাইকটা পেয়েছে সে পাওয়ার পর যখন দেখছে খুব সহজেই চালানো যায়, সেই ইজি বাইক চালিয়ে সে টাকা উপার্জন করেছে, পরিবারকে দিয়েছে এবং সে একজন সুস্থ মানুষ হিসাবে এই নিজের দেশে সুন্দরভাবে চলতেছে। এখন এই গাড়িগুলা পাওয়ার পর যখন সে ভালো ভবিষ্যতের আলো দেখলো, আলো দেখার পর এখন যদি হঠাৎ করে এই গাড়িটা বন্ধ করে দেয়, তাহলে এই সাধারণ জনগণ যারা এই সমস্যার মধ্যে ছিল তারা কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের এইটাই করে বাদ খেতে হবে। অতএব আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের জন্য দয়া করে কিছু একটা করার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই একসাথে মিলে আমরা চলাফেরা করতে পারি এবং আমরা এই জীবন চালিয়ে আমাদের পরিবারকে আমরা ভাত দিতে পারি এবং আমরাও সুন্দরভাবে চলতে পারি। আমাদের অনুষ্ঠানটা যারা এই কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, কমিটি মাসুম, তোবায়েল, বাবলু, জাকির, বাদশাহ, তাওহিদ, জয়নাল, সুমন বাবু, শামীম, হায়দার, ইকবাল, হানিফ, শফিক, মতিন ও শাহেদ, সবাইকে এই শ্রমিকগণের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাধারণ শ্রমিক, যে এই গাড়ি চালিয়ে পরিবার চালাচ্ছে এবং এই গাড়ি না চালানোর কারণে না খেয়ে আছে, তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে সত্যি কথা কিটা জানেন, আমরা হইলাম যে ছোট মোটো একটা টমটমার ড্রাইভার, যার কারণে আপনারা কেউ না ধরে না ইজি বাইক যেটা। আমরা হয়তো একটা বটগাছের ছায়ার আশা থাকি না, সবাই তো একটা বটগাছের ছায়ার আশা থাকি। আপনার কাছে আমাদের একটা দাবি যে আমরা একটা ছায়া থাকতাম, ছায়া আপনারা আপনাদের কতটুকু সহযোগিতা করবা, কারণ আমি নাই, আমরা সবাই, এবং কি আমি প্রতিবন্ধী, শুধু আমি নাই, আমরা মনে হয় 10 থেকে 12টা ড্রাইভার আছে প্রতিবন্ধী। সরকারি এমন এক সিস্টেম করছে 500-1000 টাকা দিলে গাড়ি বেকার করলে লেখা করে আমার গাড়ি ওখানে ছাড়িয়া দেয়। গাড়ি ছাড়িয়া দিল, আবার দৌড়িয়া নিল, আবার দেখা গেছে কিটা অনেক সময় তোমার গাড়ি ছাড়তাম না, জায়গায় যাও 200 টাকা দিলে টাকাটা ঠিকই গাড়ি ছাড়িয়েছে। ওই যে আমরা গরিব মানুষগুলা সারাটা দিন যায় পরিশ্রম করে 200-250 টাকা রুজু করে দিন আনি দিন খাই, সরকারে হয় একটা তুলিয়া নোক আনলে আমরা একটা ব্যবস্থা করে দেবো। আমরা 25, 26, 27 এবং 30 নম্বর ওয়ার্ডের ভিতরে আমরা চালাই, আমরা 25, 26, 27 এবং 30 নম্বর ওয়ার্ডের ভিতরে চালাই, আমরা মেট্রোর ভিতরে ঢুকলাম না, সিটির বাইরে আছি। তাই এখানে আমরা এতটা হয়রানি করা হয়। এই যে আমরা অসহায় মানুষগুলো, অনেকে কিস্তি দিয়ে গাড়ি কিনছে, অনেকে ঋণ করে গাড়ি কিনছে, অনেকে দেখা গেছে গাড়ি চালায় বাদ নিতেছে, তারা কিভাবে চলবে? আপনারা সবাই যদি সরকারের অন্য কিছু ইয়ে করেন না, যদি দাবি না করেন, তাহলে আমরা চলতাম দিলাম। আপনার কাছে আমরা একটাই দাবি, আপনারা সবাই, আপনারা যারা মহান মুরব্বী আছেন, আপনারা জিনিসটা আমরা রইয়া আমরা একটা ছায়া দিতাম, আমরা চলতাম। ওই যে আমরা গরিব অসহায় মানুষগুলা বেকার আসলাম, চলতে পারছি না, অনেকে অনেক রাস্তায় আসছে, কেউ নেশা করছে, কেউ জোয়ার লাইছে, কেউ বাদ রাস্তা চলছে। এই টমটম পাওয়ার পরে, ইজি বাইক পাওয়ার পরে সবাই এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো রাস্তায় আছে। এরপরও যে আমরা পুলিশ হয়রানি করে দেখা গেছে চলতে পারলাম না, কিংবা অনেক বিভ্রান্তিতে আছি। মানে আপনার কাছে আমরা একটাই দাবি, সবার তরফ থাকি, যে আমরা ও গরিব মানুষগুলা যারা অসহায়, অনেক বৃদ্ধ আছে যারা অনেক কোনো কর্ম করতে পারে না, অনেক অসহায় আছে কোনো কাম কাজ করতে পারে না, শিক্ষিত মানুষের সার কেউ না, আমরা মূর্খ মানুষের সার কেউ কিভাবে ড্রাইভার খাইলাম, তাও তারা প্রবলেমটা শেষ হয়ে কোন জায়গা? আমার কথা তারা প্রবলেমটা শেষ হয়ে ওই জায়গায় যদি আমরা ড্রাইভার থেকে খাওয়ার টপিক আপনারা করিয়া দিই। আপনার কাছে আমরা একটাই দাবি সবার, যে আপনারা মুরব্বীরা দাওয়াত দিয়ে আনার কারণ হইল যে আমরা একটা অনুরোধ, যাতে আমরা বেকার থাকি না, আমরা প্রতিবন্ধী হোক আর বৃদ্ধ লোক হোক আর গরিব হোক, যাতে ড্রাইভার খাওয়ার টপিক সাইডটা করা যায়, কিংবা আমরা চলতে পারি। আসসালামু আলাইকুম।